আপনি যদি জীবনে কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারের গুনাহ করে থাকেন, নবীজি বলেছেন মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে ছোট একটি দোয়া যদি একবার পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত জিনা ব্যভিচার পরকীয়ার কঠিন কঠিন গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। আপনি আর জীবনে সেই গুনাহগুলোর দিকে ফিরে যাবেন না, সাথে সাথে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। হতে পারে আপনি জিনা ব্যভিচার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। নবীজি যেভাবে বলেছেন তার জন্যই তো আপনি দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আর আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকায় না। খবরদার, যদি আপনার জিনা ব্যভিচারের গুনাহগুলো আপনি আল্লাহর কাছে ক্ষমা করাইতে না পারেন, নবীজি রাস্তা দেখিয়েছেন কিভাবে ক্ষমা করাইবেন, কোন দোয়াটি পড়ে। তারপরেও যদি না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকাবে না এবং আপনার কবরের মধ্যে কঠিন ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তাই অবশ্যই আমি আপনাদের সবাইকে বলবো, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকীয়া করেছেন, পরনারী পরপুরুষের সঙ্গে বিশ্রী কথা বলেছেন মোবাইলে বা সরাসরি, যত গুনাহ করেছেন আপনারা, এই জিনা ব্যভিচার পরকীয়া সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট এই আমলটি করুন। মাত্র 2 রাকাত নফল নামাজ আপনি কিভাবে পড়বেন, তারপর কোন দোয়াটি পড়বেন, আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব এবং দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে যেভাবে বলে দেব, ঠিক সেভাবে আপনি দেখে দেখে দোয়াটি একটিবার পাঠ করবেন। আপনার অতীতের সমস্ত জিনা ব্যভিচারের যত পাপের অধ্যায় আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং যেই গুনাহগুলো আপনার জিনার আল্লাহ ক্ষমা করে দিবে, জীবনে কখনো আল্লাহ আবার সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না। আর যদি কোনো গুনাহ না করেন, তাহলে আল্লাহ জিজ্ঞেস করবে না। আবার গুনাহ করলে তো অবশ্যই সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু যেগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আর আপনাকে প্রশ্ন করবে না, বান্দা বান্দি তুমি কেন করেছিলে, কারণ আপনি তো নবীজির শিখানো পদ্ধতি আপনি ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেই আপনি নিষ্পাপ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমলের নিয়ম কানুনটা আপনাদেরকে একদম সহজে বলে দেব, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি যেভাবে বলবো সেভাবে আপনি আমলটি করবেন। আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এশারের নামাজের পরে, অথবা ভোর রাতে, অথবা ঘুমানোর আগে যদি আপনি নিরিবিলি সময় করতে পারেন সবচেয়ে ভালো। আপনি তো যে কোনো মুহূর্তেই করতে পারেন, দিন অথবা রাতে, তবে রাতে করলে সবচেয়ে ভালো। নীরব নিস্তব্ধ থাকে, ঘুমানোর আগেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, ভোর রাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে মনোযোগটা আপনার নামাজের মধ্যে থাকতে হবে। জিনা ব্যভিচারের গুনাহ কিন্তু কঠিন গুনাহ। আমি নিয়মটা বলে দেব। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, কারণ জিনা হচ্ছে অহেতুক ফাহিশা কাজ, খারাপ কাজ। জিনা তো দূরের কথা, কাছেও তোমরা যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামও ভ্রমণ করলেন, দেখলেন জান্নাতের মধ্যে কি নাজ নেয়ামত আছে এবং জাহান্নামের মধ্যে কি আযাব হচ্ছে। আল্লাহর নবীজি বলেছেন, আমি দেখলাম একটা আগুনের কুণ্ডলীর মধ্যে কিছু সংখ্যক নারী পুরুষ অর্থাৎ যুবক যুবতী উলঙ্গ অবস্থায় জ্বলতেছে ধাউ ধাউ করে। আর আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায়, তারাও আগুনের অগ্নিশিখা লেলিহানের সঙ্গে উপরের দিকে চলে যায়। আবার যখন সেই অগ্নিশিখা লেলিহানটা নিচের দিকে চলে আসে, আবার তারা নিচের দিকে চলে আসে আর হাউ মাউ করে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, রে জিবরাইল, এরা জাহান্নামের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে আছে, এত কষ্ট পাচ্ছে, কি এমন গুনাহ করেছে দুনিয়ার মধ্যে এরা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে যুবক যুবতী থাকা অবস্থায় জিনা ব্যভিচার করেছে, অবৈধ সম্পর্ক করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজি একটু সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো গোশত, ভালো খাবার আছে, রুটি আছে, তারপরে খারাপ গোশত, খারাপ রুটির রক্ত মিশ্রিত, পুজ মিশ্রিত দুর্গন্ধময় জাহান্নামের খাবার আছে। তারা ভালো খাবারগুলো খাচ্ছে না, দূর থেকে পচা পচা খাবারগুলো খাচ্ছে। নবীজি বললেন, রে জিবরাইল, এদের রুচিটা এত নষ্ট হয়ে গেল কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ছিল, তাদের ওয়াইফ হাজবেন্ড ছিল, তারপরেও স্বামীর নিজের বউকে ভালো লাগে না, অন্য পর নারীর সঙ্গে সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক, তারপর তারা মিলিত হয়েছে, জিনা ব্যভিচার করেছে। আবার এই নারীর স্বামীকে ভালো লাগে না, এই নারী অন্য পর পুরুষের সঙ্গে কথা বলে দেখা করেছে এবং অবৈধ সম্পর্ক করেছে, জিনা ব্যভিচার করেছে। এই জন্যে দুনিয়ার মধ্যে বৈধ স্বামী স্ত্রী মিলিত হওয়া জায়েজ এবং সওয়াবের কাজ, তাদের কাছে ভালো লাগে না। তারা অবৈধভাবে মিলিত হয়েছে, পরকিয়া করেছে, জিনা ব্যভিচার করেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের মধ্যে রুচিটা পাল্টিয়ে দিয়েছে। ভালো জিনিস ভালো লাগবে না, খারাপ জিনিস জাহান্নামের পুজ মিশ্রিত, রক্ত মিশ্রিত খাবারগুলোই তাদের কাছে ভালো লাগবে। নাউজুবিল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, একটু সংক্ষেপে বললাম, জিনা ব্যভিচার করলে, পরকিয়া করলে কেমন গুনাহ, জীবনে আর কখনো সেদিকে যাবেন না। যদি আপনি আর কখনো গুনাহ না করেন, আপনার বিবেক যদি আপনাকে বাধা দেয়, বারবার জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কি করলি, জিনা ব্যভিচার করলি, আর কখনো করিস না, তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই আমলটা, আপনি আর কখনো জিনা ব্যভিচার করবেন না, এই নিয়তটা আপনাকে করতে হবে আজকে, যে আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আর জীবনে আমি কখনোই ভুলগুলো করব না। তারপর আপনি 2 রাকাত নামাজ পড়তে হবে, সাধারণভাবে যেভাবে আপনি নফল নামাজ পড়েন, এভাবে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তবে এই নামাজটা আপনি মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি ভালোভাবে প্রথমে ওযু করবেন নামাজটা পড়ার জন্য। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর ভালোভাবে ওযু করে ওযুর শেষে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি আমলটি করবেন। মনে রাখবেন, এই আমলটির কথা আমি বলে দিচ্ছি, ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত কখনো পড়তে ভুলবেন না।
নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। তারপরে সরাসরি আপনি চলে যাবেন নামাজটা পড়ার জন্য। 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। নামাজটা মনোযোগ সহকারে পড়বেন, আসামির মতো মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নিয়ে পড়বেন। নামাজটা পড়ার জন্য যখন নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন, যদি পারেন এ দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই। এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার যে সূরাটা ভালো লাগে ওই সূরাটা পড়বেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহ হুলিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবেন। তারপরে সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। বসে একটু দেরি করে তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়লেই চলে, কুল হু আল্লাহ সূরাটা পড়লেও পারেন।
পারেন, কোনো সমস্যা নেই। আপনি পড়বেন যে কোনো একটা সূরা পইরা তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা বইলে সোজা হয়ে দাঁড়াইবেন। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে আপনি সোজা হইয়া বসবেন। বসার পরে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে আপনি বসবেন। বৈশা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যেভাবে অন্যান্য নামাজের মধ্যে পড়েন, পইরা সালাম ফিরান, এভাবে পইরা সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একদম সহজে নামাজের কথাটা বলে দিচ্ছি। আপনি অন্যান্য নফল নামাজ 2 রাকাত যেভাবে পড়েন এটাও এভাবে পড়বেন, এক সিস্টেমে পড়বেন। তারপর নফল নামাজ আপনার যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি বসে এখন দোয়াটি পাঠ করবেন। এই নামাজটা শেষ করার পরে 2 রাকাত নফল নামাজের পরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। 3 বার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে আসমানের মধ্যে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কিভাবে, কোন দুরুদ শরীফটি পড়বেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়লেন, তারপর আপনি একবার সেই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি মন থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত জিনা ব্যভিচার করেছি, ভুল করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন এবং আর কখনো এই গুনাহ করবেন না। আল্লাহর কাছে মন থেকে এটা আপনি বলে ফেলবেন যে আমি আর কখনো গুনাহ করব না, এরকম ওয়াদা করে আল্লাহর কাছে। তারপর আপনি দোয়াটা পাঠ করবেন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটা, আপনি বাংলা দেখে দেখে দোয়াটা পাঠ করবেন, তাহলেই চলবে। একবার পড়বেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে আপনি একবার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও প্রথমের মতো 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন যে আল্লাহ আর কখনো গুনাহ করব না। চোখের পানি না আসলেও চলবে, কান্নার ভান ধরবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। জীবনে একবার হলেও এই নামাজটা পড়ে দোয়াটা পাঠ করার তৌফিক দেখ এবং
আপনি এই নামাজটা বা এই আমলটা যদি আপনি সব সময় করতে চান, মাঝে মধ্যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, বা আপনার মনে হয়েছে প্রতিদিন পড়বেন, এটা আপনার ইচ্ছা, করতে পারেন। একবার পড়লে জীবনের পিছনের গুণাগুলো ক্ষমা হবে। আবার যদি আপনি একদিন পরে পড়েন, পিছনের সব গুনাহ মাফ। এক সপ্তাহ পরে পড়লে পিছনের গুনাহ মাফ। আপনি পড়বেন, আল্লাহ মাফ করে দিবে। তবে ইচ্ছাকৃতভাবে আর কখনো কোনোদিনও আপনি জিনা ব্যভিচার করবেন না। যদি করেন, চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে, যতই নামাজ পড়েন, যতই দোয়া পড়েন, কাজ হবে না। মন থেকে বলতে হবে যে আল্লাহ, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, জিনা ব্যভিচার। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, নিষ্পাপ করে দেখ, এবং জীবনে একবার হইলেও আপনাকে মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছে, এই দুইটি হাত উঠিয়ে বলছি, তাদেরকেও তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।